শোনো শিহাব, আমি কেন, তোমার সাথে কোনো প্রাণীরই থাকা পসিবল না। তুমি আমাকে আর জীবনে কল দিবা না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ডোন্ট কল মি এভার। আরে এ তো আমাকে যাচ্ছে। কি পাঠাতে বললো? ছবি, পোর্টফোলিও? ধ্যাত, একটাও ভালো ছবি নেই। হ্যালো হিয়া, একটু আসো না, খুব আর্জেন্ট ছিল। আমি তোমাকে বলছি না আমাকে কল দিবা না। জরুরি না হলে ফোন দিতাম না। আমার শরীর অনেক খারাপ, উঠতেই পারছি না, জ্বরও নেই। আমার বোধহয় ম্যালেরিয়া হয়েছে, বুঝছো? গুগল চেক করে দেখলাম সব সিমটমস মিলে গেছে। হ্যাঁ, তোমার তো ম্যালেরিয়া হওয়াটাই বাকি ছিল, আর সব তো হয়ে গেছে। ফাইজলামি করার জায়গা পাও না। সত্যি বলছি, আই সোয়ার অন মাই। হলে ডাক্তার দেখাও। তুমি তো কাছেই থাকো, একটু আসো না, বেশিক্ষণ লাগবে না, চলে আসো প্লিজ। ও, চলে এসেছো? সুন্দর লাগছে তাই না? তোমার সৌন্দর্য দেখতে আসছি আমি এখানে। তোমার নাকি জ্বর? জ্বর কই? ফাইজলামি করো আমার সাথে। মানে জ্বর ছেড়ে গেছে ঘাম দিয়ে। এই দেখো, এখন বেশ ফুরফুরা লাগছে। ফুরফুরা লাগছে? তোমার ফুরফুরা ছোটাচ্ছি। আরে বসো না, মাথা ঠান্ডা করে বলছি। বসার জায়গা রাখছো? বসো না কোথাও। এটাই আমি বসবো। মানে বিছানায় বসলে সেটা কুচকে যেতে পারে। তুমি এইখানটায় বসো, গ্যালারির একদম ভিআইপি আসো। যদিও তুমি কিনে দিয়েছো, তবে এখন এইখানটায় বসে আমার পারফরমেন্স দেখবে আর তালি দিবে। দিস ইজ রিডিকুলাস। তোমার কি ধারণা আমার কোনো কাজ নাই? আমি কি এখানে তামাশা দেখতে আসছি? না। তাহলে? কারণ তুমি দয়াবতী। থ্যাংক ইউ রিয়া, তোমার মতো দয়াবতী আমি আমার জীবনে দেখিনি। দোয়া করি তুমি শতপুত্রের জননী হও। যাকগে, তোমাকে ডাকার কারণ শুনলে তুমি রাগ করবে, তাও বলি, তোমার তো ফোনের ক্যামেরাটা ভালো, আমার কয়েকখানা ভালো ছবি তুলে দাও না। আমি এখন ছবি তুলবো? এই জন্য ডাকছো আমাকে? হাউ ডেয়ার ইউ! আরে একটা কাস্টিং কল পেয়েছি, লিড ক্যারেক্টার, কিন্তু ভালো ছবি পাঠানোর জন্য পাচ্ছি না। আর আমার ফোনের অবস্থা তো জানোই। তুমি আর জীবনে মানুষ হবা না। আরে মাছটা খোলো তো, নিঃশ্বাস নাও কীভাবে? কিভাবে থাকো তুমি? তুমি কি জানো তোমার রুমে কি বিকট গন্ধ? বমি আসে আমার। বমি আসলে সাথে করে পলিথিন নিয়ে আসবে, সমস্যা নাই তো। চুপ করো। এই তুমি কি চাও বলো তো? 3 দিন ধরে টিউশনে যাও না, স্টুডেন্টের মা আমাকে কলের পর কল দিয়েই যাচ্ছে। তোমার মনে রাখা উচিত টিউশনটা আমি তোমাকে দিছিলাম। ওহ, অ্যাবাউট দ্যাট টিউশন। আরে শিহাব, এর লোকই দেখা হয়ে যায় ডেইলি। আরে ভাই, কি অবস্থা? কি আশ্চর্য, আজকেও তোমার সাথে দেখা হয়ে গেল।
জি ভাই, এই তো ভাই চলছে। আপনি কেমন আছেন? ভালো। ভাই তো মনে হয় গরমে ঘেমে গেছে, এত গরম পড়ছে ইদানিং, মন চাই খালি গায়ে চলাফেরা করি। আমাকে দেখে বলছো? আজকে মিটিং ছিল, তা আর অফিসে তো এসি থাকে, বুঝতে পারি না, বাইরে বের হলেই গরমটা বোঝা যায়। তবে ভাই আপনি যে স্যুট পরছেন এটার কিন্তু একটা সুবিধা আছে। কীরকম? এই যেমন আপনার স্কিন সুরক্ষিত থাকে, স্কিন ক্যান্সারের ভয় নাই। এই যে সৌদিতে আমরা লোকদেরকে দেখি আলখাল্লা পড়তে, বাঙালিরা যেটাকে জুব্বা বলে, ওরা কিন্তু এটা পড়া শুরু করছিল মূলত রোদ থেকে নিজেদের শরীর রক্ষা করার জন্য। পৃথিবীর সকল অঞ্চলের ট্রেডিশনই আসলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরির অংশ। শিহাব, তুমি যে একজন মেধাবী মানুষ তা আমি আগেই জানি, থ্যাংক ইউ ভাই। কিন্তু এই যে পরীক্ষা টরীক্ষা দিচ্ছ না, সময়গুলো শুধু শুধু নষ্ট করছো। যখন সময় থাকবে না তখন বুঝবে। জি ভাই। বিসিএসটা দাও, একটা সরকারি চাকরি হলে অনেক শান্তি পাবা। অডিশন, টিউশনি এগুলোর পিছনে দৌড়াতে হবে না। তোমার হাইট ভালো, আর্মি পুলিশেও তো চেষ্টা করতে পারো। জি ভাই, ঠিকই বলছেন, টিউশন করে আসলে লাভ নেই। হ্যালো, আর ইউ লিসনিং? আমি এখানে কখন বসলাম? কথা বলতে বলতে এখানে বসছো। ও যাকে যেটা বলছিলাম, অভিনেতাদের আসলে কোনো বৈশিষ্ট্য নেই। আমার চরিত্রটার যে প্রতিদিন টিউশন আছে, আমি এটা ভুলে যাই। আমি আর নিতে পারতেছি না। তোমার যা খুশি তুমি করো। কোথায় ছবি তুলবা যাও। আর রুমের কি অবস্থা, এক জায়গায় প্যান্ট, এক জায়গায় শার্ট, আর এটা কি? ও এটা এটা জাঙ্গিয়া। ইউ, আই ক্যান্ট বিলিভ দিস। এগুলোকে এখানে কেন ফেলে রাখছো? এটা কোনো সাধারণ জাঙ্গিয়া না, এটা সেই বিখ্যাত গুলিস্তানের জাঙ্গিয়া। চায়না জাঙ্গিয়া 30 টাকা, 30 টাকা, 50 টাকা জাঙ্গিয়া লন 30 টাকা, দেখা লন 30 টাকা, বাইচ্ছা লন 30 টাকা। হ্যাঁ যাকে ওসব তুমি বাদ দাও। ইউর ম্যাড। ছবি তোলো তো। দেখি কি তুলছো। তুমি কি আমাদের ফিউচার নিয়ে কিছু ভাবছো? নেক্সট কি? উত্তর দাও। আমি কিছুই দেখতে পারতেছি না। অল আই সি ইজ ডার্কনেস। ডার্কনেস। হোরাশিও, হোরাশিও, স্বর্গ এবং পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা তোমার দর্শনের কল্পনার বাইরে। আমি তোমাকে হত্যা করার পূর্বে চুমু খেয়েছিলাম, এছাড়া আমার আর কোনো পথ নেই। নিজেকে হত্যা করছি আর এক চুম্বনের মধ্য দিয়ে মারা যাচ্ছি। হ্যালো, তুমি কি কথার মাঝখানে লস্ট হওয়া থামাবা না? দিস ইজ এ নর্মাল। তুমি সুপ্ত টিভির সিরিয়ালটা ছাড়লা কেন? ও আমি আর করছি না, কোনো ডায়লগ নেই, নাটকে কোনো ভূমিকা নেই। আমি হলাম গিয়ে বড় ভাই, আমার বউ সারাদিন ঝামেলা করবে আর আমি পেছনে গিয়ে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকবো আর বলবো থাক থাক, বাদ দাও বাদ দাও। এই দেখলে, তুমিও হাসলে। আমার মতো ভার্সেটাইল অ্যাক্টর ইন্ডাস্ট্রিতে আর কয়জন আছে? সব তো ওই মানজামারা একটা। ভাইয়া আমার জন্য একটু 2টা মিনিট দাঁড়াবে? আমি একটু টয়লেট থেকে আসি। তোমার 2 মিনিট কখনো 2 মিনিট হয় না। আমি দাঁড়াতে পারবো না, আমি গেলাম। থাকো তুমি। আরে আরে শোনো না, আরে ফোনটা নি। ছবিগুলো দিয়ে দিও। যাই প্রকৃতির ডাকে মিটিং শেষ করে বিদ্যাদান করে আসি, নইলে আবার মাল্যদানের সমস্যা হয়ে যাবে। নাও ধরো, এটা তোমার পিস্তল। তুমি ক্যারেক্টার তো বুঝতে পারছো? এটা ভিলেনের ক্যারেক্টার হলেও কিন্তু এর একটা স্টোরি আছে। জি ঠিক আছে, তাহলে শুরু করো।
এরপরে কি আপনি যান ডাকে আপনার যাওয়ার আগে একটু এসির বাতাস খাওয়া যায়। ভাই অডিশন কেমন দিলেন? রাত বালের অডিশন মাগ না বাইতে হুদাই ডাকে নন কমার্শিয়াল বেলে আবার গালিও মারে। একটা এসির রিমোট হাতে ধরাই দিয়েছে, ধরাই দিয়ে গুলি করেন। আমি ঠাস 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 করে গুলি করলাম, কই গুলি বাইরে না, গুলি কি ওর ফোঁটা দিয়ে বাইরেব? ভাই আপনি কোন ক্যারেক্টার অডিশন দিলেন জানতে পারি? দেখে কি মনে হয়? ভিলেন, নতুন মুখের ভিলেন চাই, নতুন নতুন ভিলেন চাই, আমার বাল চাই। আপনি কি হিরো? জি। ঠিক আছে, যান দিয়ে আসেন, যান থাকেন, আসি। আমি তোমার চোখে আমার শান্তি দেখতে পাই, আমি তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখতে পাই। প্রিয়, তুমি কি আমার হবে? ওকে, ঠিক আছে। কি জন্য নাম বলেছিলে? জি, শিহাব। ওকে শিহাব, তোমাকে আমি বলবো ইউ আর গুড, বাট কিছু জায়গায় প্রবলেম মনে হয়েছে। ইউ শুড প্র্যাকটিস দোজ মোর। তোমার অ্যাক্টিংটা বেশি রিয়েলিস্টিক হয়ে গেছে। হ্যাভ সাম কমার্শিয়াল এলিমেন্টস টু ইট। জি, দেখেই বলছিলাম না, সেম। আচ্ছা, তোমাদেরকে কি শিখাই না থিয়েটার এবং ক্যামেরার সামনে অ্যাক্টিং করাটা টোটালি ডিফারেন্ট? জি মানে আমি ক্যারেক্টারটা একবার ধরতে পারলে চরিত্রটা করতে বেশিক্ষণ লাগতো না। আমি কি ডায়লগ পার্টটা একবার করে দেখাবো? না থাক, আই থিঙ্ক এই চরিত্রটার জন্য যে লুক দরকার সেটা ম্যাচ করছে না। দেখি আমরা তোমাকে অন্য কিছুতে ডাকবো। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। এদেরকে নিয়ে কাজ করাই ঝামেলা, বোঝাতে বোঝাতেই সময় চলে যায়। এই নেক্সট কে আছে ডাকো। কি ভাই, হয় নাই? না ভাই, নন কমার্শিয়াল তো, তারপরে ফলোয়ার টলোয়ার নাই। হ সালা কেন যে টিকটক করলাম না, তাহলে একটু ফ্যান ফলোয়ার হইতো। আর কোনো অনুষ্ঠানে গেলে বেতনের কথা জিগাইলে কইতে পারতাম তো 6 সংখ্যার একটা ইনকাম আছে। আরে ভাই, আজকে তোর সাথে হালকার উপর দিয়ে চেহারা খড়াও খাইলাম একটু। আচ্ছা ভাই কোন তো, আমার চেহারা দেখে আপনার কি মনে হয়? চেহারা দেখে তো ভালোই মনে হয়, দেখে মনে হয় যে নুরানি চেহারা, ভালো করে পোলা। ধুর ভাই, মজা নিয়েন না তো, মনে জাস্ট এমনিই ভালো। আচ্ছা থাকেন, যাই। ঠিক আছে, ভালো থাকেন। I've been grinding on these floors, heavy script in my hand. Spotlight burning down, but they don't understand. Say my voice too raw, my moves too deep. They want plastic emotions, not a soul they can keep. I give them monologues, Shakespeare in my veins. They want me dancing dumb, grinning fake for the fame. Ain't no market for your art, that's what they be saying. But I ain't here for gimmicks, I ain't here for playing. Too much drama, not enough flair. They tell me change up, but I don't care. Less emotion, just say the line. Man, I was born for the stage, this craft is mine. From the stage to the screen, I'm a breakthrough. Ain't no sellout, I stay true. They can laugh, they can doubt, they can close that door, but I'ma make them watch when I take that floor. Woo! I ain't plastic, I ain't fake. Ain't no sellout, moves I make. One day they're gonna call my name. When the credits roll, I'll own this game. Yeah, yeah. হ্যালো। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য অডিশন? ভালো না। আচ্ছা 7 নম্বরে আসো, আমি বের হচ্ছি। ওকে। সারাদিনে কিছু খাইছো? হালকা পাতলা।
হালকা পাতলা খাইলে হবে? এমনিতেই তো রুটিনের কোনো কিছু ঠিক নাই। অ্যাটলিস্ট খাবারটা তো ঠিক টাইম মতো খাইতে পারো। তারপর তো অসুস্থ হলে তোমাকে নিয়ে আমারই হসপিটালে দৌড়াইতে হবে। চলো কিছু খাবা আগে। না, এখন ভালো লাগতেছে না। আচ্ছা চলো কোথাও গিয়ে বসে কথা বলি। এত মন খারাপ করো না, এক জায়গায় হয় না আরেক জায়গায় হবে। অ্যাটলিস্ট কল তো পাইছো, সি দ্য গুড সাইড। আমার মনে হয় আর হবে না। এই নিয়ে কতবার অডিশন দিলাম, আমার ভুল হচ্ছে কোথায় সেটাই বুঝি না। এত কিছু ভেবো না তো। না তুমিই বলো হিয়া, আমার ইনস্টাগ্রাম ফলোয়ার নাই, আমাকে নিলে ফ্যান বেস পাবে না। ফলোয়ার নাই এটা আমার দোষ। আমাকে জাজ করে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে। ওয়াই? আমি তো টিকটকার না, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, অভিনেতা হতে চাই। থাক বাদ দাও। না, আমার বড় ভাইয়ের চরিত্রের মতো ডায়লগ দিব না হিয়া। কোনটা বাদ দিব? কয়টা অডিশন দিচ্ছি, আমার জায়গায় রোল পেয়ে যায় ভাইরাল কেউ, কারণ তাকে নিলে পাবলিক কন্টেন্ট হবে। সে কিচ্ছু না পারো, তাতে কিচ্ছু আসে যায় না। কি বলবো, এখন তো ভাইরালেরই যুগ। ভাইরালের যুগ? এই ভাইরাল যে ভাইরাসে ছড়িয়ে যাচ্ছে সে খবর কেউ রাখছে না। ছাড়ো তো। জানো, ছোটবেলায় লোডশেডিং হলে বাড়ির ছাদে গিয়ে বসতাম আমরা, বাবা মা আর আমি। সেখানে শীতল পাটি বিছিয়ে বসতাম, আর সেখানে বসে চাঁদের আলোয় কবিতা আবৃত্তি করতাম। বলবীর চির উন্নতম শির, ছাদটা বিশাল স্টেজ, আর চাঁদের আলো এক এক অদ্ভুত দৃশ্য তৈরি করত। জানো, এই অনুভূতিটাকে কখনো আমি ভালোবেসে ফেলবো আমি জানতাম না, কিন্তু আমি এটা জানতাম যে আমার চরিত্রটা মানুষকে ছুঁয়ে যাবে। সেই প্যাশন থেকে আমি থিয়েটারে ভর্তি হলাম। আমি স্টেজে নিজেকে ভাঙলাম এবং যেতে চাইলাম সিনেমার ইলিউশনের জগতে। কারণ আমি শুধু মঞ্চে সীমাবদ্ধ থাকতে চাইনি, আমি চেয়েছি সকল শ্রেণীর মানুষ আমার চরিত্রটাকে দেখবে, ভালোবাসবে। ইজ দিস টু মাচ টু আস্ক ফর? এত ভেঙে পড়ছো কেন? আমি জানি তুমি পারবে। হাউ? এত সিন্ডিকেট, এত এজেন্সি, এত কিছুর ভিড়ে আমি তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় যেমনটা সিনেমার না, শুধু বাজেট কম। সব ঠিক হয়ে যাবে। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। বাসায় যার ভাড়া আছে? সরি, তোমাকে আবার ডাকলাম। ঢং কইরো না, বলো। না হিয়া, আমি সিরিয়াস। অনেক ভাবলাম। কি হয়েছে? আই এম লিভিং দিস। মানে? কাল রাতে আমি ঘুমাইনি, পারিনি ঘুমাতে। সব কিছু এলোমেলো হয়ে আছে।
কোনো কিছু ঠিক নেই, কিন্তু এভাবে আর কথা। আমি আমি অভিনয় ছাড়ছি। হোয়াট? অভিনয় ছাড়ছো মানে? ফানি না, আমি আর কোনোদিন অভিনয় করব না। নাচ থেকে আমার একটাই পরিচয়, শিহাব আহমেদ, মাস্টার্স পাস, চাকরি খুঁজছে। পেট চলার মতো কোনো রকম একটা চাকরি পেয়ে গেলেই হবে। আপাতত এটাই তার শেষ সংলাপ, বাকি সব ব্যক্তিগত। প্লিজ চুপ করো, দেখো কিছু না কিছু একটা হয়ে যাবে। আচ্ছা, ওই অডিশন থেকে কিছু জানাইছে? অনেক বকবক করছে সবসময়, তবে এখন ক্লান্ত। আমার সাথে একটু চুপচাপ দাঁড়াবা? তোমার ফোন আসছে। কলটা ধরো, ইম্পর্টেন্ট কল হতে পারে। Shihab, you got the film. You got the film, Shihab. You got the film. Oh my God, I can't believe it. You got the film. ইয়া, জীবনটা আসলেই সিনেমার মতো, শুধু বাজেট কম। সমস্যা কি? বাজেট বাড়বে, কমার্শিয়াল না। Yeah.